হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বোয়াল মাছ রান্না করে আলু টমেটো ফুলকপি দিয়ে। তো এখানে মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। আর এদিক দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিলাম অফ ক্যামেরাতে। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ কিন্তু ছিটে একটু দূর থেকে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু দূরের থেকেই দিতেছি, দেখতেছেন। আসলে আমার এক হাতে মোবাইল আর এক হাতে মাছ দিতেছি দূর থেকে, এর জন্য একটু সময় বেশি লাগতেছে, কেউ কিছু মনে করবেন না। আসলে একটা ভিডিও বানাতে আমাদের অনেকটাই কষ্ট হয়, তারপরও ভিডিও বানায় যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু মনটাই খুব খারাপ হয়ে যায়। তো অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ইদারিং আমার ঠান্ডাটা ভালো হচ্ছে না, আমার গলাটা বসে গেছে, কণ্ঠটা হয়তো ভালো না লাগতে পারে, কেউ কিছু মনে করবেন না, আমার গলাটা বসে গেছে। তো ভিডিও বানানোর ইচ্ছা হইতেছিল না, তারপরও ভাবলাম যে না বানাই। আসলে আমি যা রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করি, ওই রেসিপিটা দিই, আমি এক্সট্রাভাবে কোনো রেসিপি দেই না। তো মাছগুলো কিন্তু হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। আর আমার এখানে কিন্তু অনেকগুলো মাছ, সবগুলো মাছ ভাজা আমি দেখাইতে পারবো না, এর জন্য দুঃখিত। কারণ সবগুলো মাছ যদি আমি ভাজা দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, আর লং ভিডিও তো আপনারা দেখতে চান না। এমনিতে আমার ভিডিও 7 মিনিট হয়ে গেছে। তো প্রথম যে মাছটা আমি ভেজেছি ওইটাই কিন্তু দেখাইলাম। আসলে আমি না, সবাই যারা রান্নার ভিডিও করে সব কিন্তু দেখায় না। তো এই তো মাছগুলো তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভিতরে যদি পোকা থাকে তাহলে যেন বের হয়ে যায়। আর এদিক দিয়ে কিন্তু আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে সবগুলো। আর এদিক দিয়ে পাতিল বসিয়ে দিলাম, অফ ক্যামেরাতেই তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওইটা যাতে চলে যায়। দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে তেলের উপরে কষিয়ে নিব, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে, মশলাটাও পুড়ে যায় না। তো আমি মশলাটা পরে অ্যাড করব। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম মরিচ হলুদের গুঁড়া পরিমাণ মতো, একসাথেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়, এর জন্য আমি অফ ক্যামেরাতে কিন্তু ভালো করে পরে নেড়ে চেড়ে দেই। তো দেখুন তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে। তো দিয়ে দিলাম ফুলকপিগুলো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম টমেটোগুলো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে।
তো আমার কষানোটা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম গরম পানি। আর তরকারি রান্নার ক্ষেত্রে বলেন, গরুর মাংস রান্নার ক্ষেত্রে বলেন, আমি যাই রান্না করি না কিন্তু আমি পানিটা কিন্তু গরম পানি দেই, কারণ আমি ঠান্ডা পানিটা ব্যবহার করি না। ঠান্ডা পানিটা ব্যবহার করলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, আর গরম পানি দিলে কিন্তু তরকারিতে কালারটাও ভালো আসে। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, যেহেতু আমি একটু জোল জোল রাখবো, আর আলুতে কিন্তু আর একটু জোল টেনে যাবে। তো সবাই ভালো থাকবেন। আর আমার বোয়াল মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাশাল্লাহ, দেখুন আমার বোয়াল মাছ রান্না করা তরকারিটা কেমন সুন্দর হয়েছে, কালারটাও কেমন আসছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।